আসসালামু আলাইকুম। পঞ্চম শ্রেণীর প্রিয় শিক্ষার্থীরা, আজকে তোমাদের সামনে আলোচনা করব 10, 100, 1000 দ্বারা দশমিক সংখ্যাকে গুণ এবং ভাগ। এই গুণ এবং ভাগগুলো তোমরা ভালোভাবে পারলে তোমাদের দশমিক অধ্যায়ের অঙ্ক এবং পরিমাপ অঙ্কে অনেক কাজে লাগবে। তো প্রিয় পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীরা, তোমরা দ্রুত খাতা কলম নিয়ে বসে পড়ো। তাহলে আমরা শুরু করি। দেখো, আমরা যদি কোনো দশমিক অঙ্ককে 10, 100 এবং 1000 দ্বারা গুণ করতে চাই, তাহলে আমরা দেখব যে শূন্য সংখ্যা কয়টা। এখানে দেখো শূন্য সংখ্যা একটা, এখানে শূন্য সংখ্যা দুইটা এবং এখানে শূন্য সংখ্যা তিনটা। তো 10, 100 এবং 1000 দ্বারা গুণ করলে যতগুলো শূন্য আছে দশমিকটা তত ঘর ডানে চলে যাবে। এখানে শূন্য আছে একটা, দশমিকটা এক ঘর ডানে যাবে। এখানে শূন্য দুইটা, দশমিকটা দুই ঘর ডানে যাবে। এখানে শূন্য তিনটা, দশমিকটা তিন ঘর ডানে যাবে। তাহলে দেখো কি হয়। সংখ্যাটা কি ছিল? 0.698। এটাকে যদি আমরা গুণ করি 10 দ্বারা, দশমিকটা বলছিলাম এক ঘর ডানে যাবে। এখান থেকে এক ঘর ডানে যাবে, তাইলে এখান থেকে দশমিকটা এখানে যাবে। তো দশমিকটা যে এখান থেকে এখানে যায়, তখন তুমি তো জানো শূন্য দিতে হয় না, আমরা শূন্যটা বসাবো। সেই একইভাবে দেখো, এখানে শূন্য আছে দুইটা, তার মানে দশমিকটা দুই ঘর ডানে যাবে। যদি আমরা 100 দ্বারা যদি করি, 100 মধ্যে শূন্য দুইটা, দশমিকটা এখান থেকে দুই ঘর ডানে যাবে। তাহলে কি হচ্ছে? 0.698 ছিল, যেহেতু দশমিকটা এখানে, তাহলে এখান থেকে দুই সংখ্যা ডানে দাও, 1, 2, তার মানে দশমিকটা এখান থেকে এখানে যাবে। তো প্রথমে আর শূন্য দিতে হয় না, আমরা শূন্য আর দিব না। সেই একইভাবে 1000 দ্বারা যদি আমরা গুণ করি, 1000 এর শূন্য আছে তিনটা, তাহলে দশমিকটা যাবে তিন সংখ্যা ডানে। দেখো, এখান থেকে যদি দশমিক তিন সংখ্যা ডানে যায়, এক সংখ্যা, দুই সংখ্যা, তিন সংখ্যা, যদি তিন ঘর ডানে যায়, তাহলে বিকাশি দশমিকটা এখানে সবার শেষে যাচ্ছে। তাহলে নিয়ম মনে রাখবা, কোনো সংখ্যার শেষে একেবারে শেষে দশমিক দিতে হবে। এটা হয়ে যায় 698। এবার আমরা শিখব দশমিক সংখ্যাকে 10, 100 এবং 1000 দ্বারা কিভাবে ভাগ করা যায়। মূলত গুণের বিপরীত তোমরা জানো, ভাগ। গুণ করলে যদি দশমিক ডান দিকে যায়, তাহলে ভাগ করলে দশমিক আসবে বাম দিকে। অর্থাৎ যতগুলো শূন্য থাকবে, দশমিক ততটা ঘর বামে আসবে। যেহেতু দশমিক মধ্যে শূন্য একটা, দশমিক এক সংখ্যা বামে আসবে, এক ঘর বামে আসবে। 100 মধ্যে শূন্য দুইটা, দশমিকটা দুই ঘর বামে আসবে। 1000 মধ্যে শূন্য তিনটা, দশমিকটা তিন ঘর বামে আসবে। তো দেখো, যেহেতু দশমিক এখানে ছিল, আমরা 10 দ্বারা ভাগ করলে দশমিকটা এক ঘর বামে আসবে, অর্থাৎ প্রথমে আসবে। তাহলে লিখতেছি দশমিকটা ছিল এখানে। তো আমরা যদি ভাগ করি, দশমিকটা এখান থেকে এক ঘর বামে এসে এখানে আসবে। আর প্রথমে দশমিক দিলে তারপরে শূন্য দিই, তাহলে হলো 0.0698। সেই একইভাবে এখানে যদি শূন্য দুইটা, দশমিক দুই ঘর বামে আসবে। এখানে একটা সমস্যা হলো, শূন্য আছে একটা, মানে দশমিকের আগে এক সংখ্যা আছে, দশমিক তো দুই ঘর বামে যাবে। এখন দুই ঘর তো নাই, আছে তো এক ঘর। তখন কি করবো? তখন আমাদেরকে একটা শূন্য সাহায্য নিতে হবে। যখনই আমরা বিপদে পড়ে যাবো, তখন এই শূন্য সাহায্য নিব। কিভাবে লিখবি এটা দেখো। দশমিক ছিল এখানে, দুই ঘর বামে আসবে, কিন্তু ঘরে তো আছে একটা, শুধু আরেকটা শূন্য নিয়ে দিব। এক ঘর বামে দিকে, এক ঘর বামে দুই ঘর বামে, দশমিক আগে থাকার কারণে একটা শূন্য দিব। সেম একইভাবে আমরা যদি 1000 দ্বারা ভাগ করি, তাহলে 1000 এর মধ্যে শূন্য আছে তিনটা, ভাগ করলে দশমিকটা তিন সংখ্যা বাম দিকে আসবে। তো আগে আমরা সংখ্যাটা তুলি। যেহেতু দশমিক এখানে ছিল, তিন ঘর বামে দিব, কিন্তু ঘরে তো আছে একটা, সেজন্য আগেই বলছি আমরা বিপদে পড়লে শূন্য সাহায্য নিব, আমরা দুটো শূন্য দিব। দশমিকটা ছিল এখানে, এক ঘর বামে, দুই ঘর বামে, তিন ঘর বামে, দশমিক এখানে,
তাহলে দশমিক যেহেতু প্রথমে এসে করছি আমরা তাহলে শূন্য। আশা করি প্রিয় শিক্ষার্থীরা তোমরা দশমিক সংখ্যাকে 10, 100, 1000 দ্বারা ভাগ এবং গুণ বুঝেছ। পরবর্তী ক্লাসে আমরা নতুন একটি বিষয় নিয়ে আলোচনা করব। তোমরা যদি এরকম ভালো ভালো টিপস পেতে চাও তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবা। আল্লাহ হাফিজ।